গিরিধারা ফলস। শান্ত শিষ্ট চুপচাপ নিরিবিলি পরিবেশ। চমনা 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 হ্যাঁ সোজা মস্তান সোজা। আমাদের মস্তান মস্তান। মুন্না ভাই কই? উনি শুরু করেছিস কেন? গেল গেল গেল। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে হচ্ছে সবাই মিলে যাব ঘাটশিলা। আজকে ঘাটশিলাতে ওখানে সারাদিনটা কাটাবো মোটামুটি। এখন সবাই রেডি টেডি হবো, স্নান টান করে ব্রেকফাস্ট করে বেরোবো। আর লাঞ্চটা হচ্ছে ঘাটশিলাতেই, ওই লেকের ধারেই যে ছোটো ছোটো দোকানগুলো আছে, ওখানে বেশ দেশি মুরগি খুব সুন্দর বানায় ওরা, কষা কষা একদম। তো ওখানেই আজকে লাঞ্চটা করবো। তো এখন সবাই রেডি হচ্ছে, তারপরে বেরোবো। এইখানে এই গাড়িতে আসো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেছি আমরা ঘাটশিলায় আগে। এখানটা দেখে তারপরে বুরুডি লেকে যাব, বুরুডি ড্যামে। যা ভিতরটায় যা, ভিতরটায় অনেক কিছু। হ্যাঁ, এখানটা নতুন দোকান দিয়েছে। অপুর সংসার। মস্তান মস্তান যাচ্ছে, মস্তান মস্তান যাচ্ছেন। ভিতরে গিয়ে বলছি এখানে নিয়ে আসলে এটা কি খাবার খাবি রেস্টুরেন্ট? ও গাড়ি দাঁড় করানো মানে? তুই সব জায়গায় রেস্টুরেন্ট খুঁজিস? তুই তো খাস না কিছু। এই তুই তো কিছুই খাস না। বিশু দাদাকে আনেনি তো টেনশন ওটা। তুই তো পেস্ট খাবার খাস, রেস্টুরেন্টে খাবার তো খেতেই পারিস না। আমি তো মিমিকে আনলাম না, তাহলে আমার দাদু কই? আনলাম না তো ওদের। সে রিশুকে দিলাম। হ্যাঁ শ্যালো মেশিন আছে, অতটা গাড়ি উঠতে পারে না। এত গাড়ি এসেছে, প্রচুর গাড়ি এসেছে। দুপাশে এইখানে গাড়ির লাইন গাড়ি। রামনবমীর ঝান্ডা বেরিয়েছে, সাইকেল সাইকেল পার্টি বেরিয়েছে আজকে। এসে গেছি বুরুডি। বুরুডি দু চারটে গাড়ি আছে, ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। মুন্না ভাই কই? এই মুন্না ভাই, কার চশমা? জায়গাটা ভালো, ভালো। তুই কি বললি? একদম না। মা ছেড়ে দাও, ওর হাত ছেড়ে দাও, একা একাই হাঁটবে, ছেড়ে দাও। আসো। মস্তান এইদিকে, হ্যাঁ সোজা মস্তান সোজা। কি হলো? চপ্পল খুলে গেছে? এই আস্তে, নতুন চপ্পল পরে ধপাস হোস না।
ও দেখতে আমার আঙুলগুলো পেকে গেছে। পকেটে হাত দাও, এটা পকেটে হাত দাও। দাঁড়াও, সুন্দর স্টাইল হয়েছে। এবার আমার দিক তাকাও। রে বাবা, বাবু যা তো। আসো এখানে বসো। এ দিদি তোরটাই ভালো উঠবে। কিসে দেখ তো মায়েরটা পুরো অন্ধকার আসছে। এই ফটো তোল দাদু ভাই আমার সাথে। আসো বেবি, আমার পাশে বসো, আমার পাশে। আর একটু এগিয়ে আসো, আর একটু ওদিকে রোদ, ওদিকে রোদ। ফটো তুলবো, ঘুমাচ্ছে ঘুম, তোর ঘুম পেয়ে গেছে। ঘুম তো পেয়েছে। তুই ঘুমিয়েছিস গাড়িতে? না, আমি ঘুমিয়েছি। আমি ওই একটাই তুলে তুলব। বেবি ওদিকে যেও না, ওদিকে রোদ, এইদিকে এইদিকে। বাড়ি কোথায়? আয়। দাদু এই এই মানে দাঁড়া একটু দাঁড়া। এই ঘাটশিলার ভিতর। তুলতে বললে একটাই। এখানে মন্দাকিনীর ফটো তোলা হচ্ছে, তুলে দিচ্ছে মন্দাকিনী ভাইপো না। এই ওখানে ধোঁয়া লাগিয়ে দিয়েছে। শোনা আমার ফটোটা। ওরা পাহাড়ে আগুন লেগে গেছে, ওইদিকে পাহাড়ে আগুন লেগে গেছে। আমাদের এখানে দেশি চিকেন অর্ডার দেওয়া হয়েছে, রান্না হবে দেশি চিকেন। এখানে লাঞ্চ করব। আর একটা গাছের ছাওয়ায় বসে আছে, গাছের ছাওয়ায় মোটামুটি ঠান্ডা, বাকি রোদ প্রচণ্ড। পাহাড়ে উঠবি, তোর তো এই উঠেই অবস্থা খারাপ রে। কার আমার? তোর কেন রোদে? তো ওখানে কি কে ছায়া রাখবে তোর জন্য? না, ওখানে ছাওয়ার জায়গা রয়েছে, দেখলাম। গেছি আমি, জানিস তুই? ভিডিও তো দেখছি তো। কোনো ছাওয়া নেই। হ্যাঁ, তো ওখানে তো গাড়ি উঠে যাবে। তারপরে হিল টপে চলে গেছিলাম, ওইখানে ছাওয়া ছিল। হিল টপে ওই তো চশমা পরে নিল রে, তো সানগ্লাস পরে নিল। দাও দাও। হ্যাঁ, এরকম এরকম চম্মা চমনা চমনা। সানগাস কি দেবে? সানগাস এবার অনেকক্ষণ দাও বলেছে, এবার দে। কোনটা হাতে দেবো? আস্তে আবার দাও, আস্তে একটু। এটা কপি করে দাও। ওইটা ওইদিকে রাখতে। ওই ঘন পাহাড়ের জঙ্গলগুলোতেই তো বাঘ থাকে। মা এখানে চাষবাস করে, তুমি মা চাষবাস করে, ওই তো পাহাড় থেকে এসে চাষবাস করে যাদের, তাদেরকে তুলে নিয়ে চলে যায়। একটুখানি পলাশ ফুল গাছে দেখা যাচ্ছে, নাম না জানা পথের মধ্যে দিয়ে। সামনে হচ্ছে গিরিধারা ফলস। আর বনের মধ্যে দাবানল হয়েছে, আগুন ধরে গেছে, ধোঁয়া উঠছে। গিরিধারা ফলস পুরো অফরোড। গাড়িটা আসছে, চারদিকে জঙ্গল আর পাহাড়। মাসি, গিরিধারা ফলস কোথায়? গিরিধারা ফলস হ্যাঁ, ও কাঁচা রাস্তা, কাঁচা রাস্তা। সামনে খালি পাহাড় আর জঙ্গল।
আমরা গিরিধারা ফলস এসেছি, আগে আর গাড়ি যাবে না, এখানে গাড়ি রেখে যাচ্ছি। ইনি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে, আর বলছে ওই পাহাড়টা হাতি থাকে, হাতি মাঝে মাঝে নেমে আসে। তো আমাদের এখন হেঁটে যেতে হবে গিরিধারা ফলসে। দেখা যাক ফলসে কিরকম জল আছে। ধরবে ওইগুলোকে, ধরবে। কি ধরবি? ছাগল। তোর ফ্রেন্ড তো। বাবু ধরছে, বাবু ধরেছে দেখ। এই সোনা আর কাজী প্ল্যান করছে একটাকে ডিকিতে ঢুকিয়ে নিয়ে যাওয়া। আধার কার্ড না না কামড়ে দেবে না, আধার কার্ড না না ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। এখন যদি একটা হাতি আসে তাহলে কি হবে? হাতি আসবে। গাছ দিয়ে তো দারু হয় না? কি তৈরি হয় মহল গাছ দিয়ে? মদ তৈরি হয় না, মহুয়া। হ্যাঁ, ওই যে নেশা টাইপের ইয়েগুলো ইয়ে হয় গ্রামে স্থানীয়। ফুল দিয়ে তৈরি হয়। জায়গাটা কিন্তু দারুণ, বেশ একটা থ্রিলিং ব্যাপার আছে। রোমান্টিক জায়গা। চারোদিকে কেউ নেই, খালি আমরা আর জঙ্গল, পাহাড়। একটা আদিবাসী মেয়ে রয়েছে। খালি একজন আদিবাসী গাইড আমাদের সাথে যাচ্ছে। হ্যাঁ মেয়েটার ফটো তো পূজা, এখন যদি একটা হাতি আসছে, মেয়েটাই বাঁচে। বর্ষাকালে এই জায়গাগুলো দিয়ে জল যায়, ফলসের জল। এই যে এই জায়গাগুলো দিয়ে আর কত দূর হাঁটতে হবে কে জানে, পুরো পাহাড়ি রাস্তা। ওই যে আমাদের গাইড যাচ্ছেন আগে আগে, আমরা পিছনে পিছনে। ওই যে পুরো দল কোথায় গেল রে? আর একজন ছাগল নেবে বলেই যাচ্ছে। তো এই হচ্ছে ফলস যাওয়ার রাস্তা পুরো, এই যে জল জমে আছে। এখন আমাদের ওইখানে যেতে হবে। এইখানে আসবো জানলে আমি তাহলে আমার স্নিকারটা পরে আসতাম, এরকম হিল জুতো পরে আসতাম না। জায়গাটা কি সুন্দর, শান্ত শিষ্ট চুপচাপ নিরিবিলি পরিবেশ, চারদিকে পুরো জঙ্গল পাহাড়, আর সামনে ফলসের আওয়াজ হচ্ছে। রাস্তাটা একটু খারাপ, একটু কষ্ট করে আসতে হয়, আর খেয়ে দিয়ে এসছি বলে আর একটু কষ্ট হচ্ছে। ভীষণ শান্ত শিষ্ট নিরিবিলি জায়গা। এই যে রাস্তার অবস্থা, বর্ষাকালে পুরো একদম জলে ভরে থাকে। জুতোটা যদি আমার ছেড়ে, তাহলে পুরো খালি পায়ে আমাকে এখন ফিরতে হবে। আউচ! এই যে আমাদের ফলস। গিরিধারা ফলস। ফলস ফলস এখন নর্দমার জল হয়ে গেছে।
গেল গেল। পূজা চপ্পল দুটো হাতে নিয়ে নে। সবাই টাকা মার ভালো হয়েছে এই চপ্পলটা পরে। এখানে মানত করেছে। এই হচ্ছে ফলস, ছোট্ট খাট্ট ফলস। জলটা ঠান্ডা? আর না ওখানে দাঁড়াও। চারদিকের এই যে পরিবেশ, এর সুন্দর একটা ফুল। বর্ষাকালে অপরূপ হয়ে যায়। রাজীব কোথায় যাচ্ছে? তারপরে আমরা ট্রেকিং করে গিয়ে গিরিধারা ফলস থেকে মুগ্ধ হয়ে গেছি। কাঠের অভাব হয় না কিন্তু না, কাঠ প্রচুর। এখন আমরা বাড়ি যাচ্ছি, হাঁপিয়ে গেছি। তবে জায়গাটা বেশ আলাদা, শান্তি। কাটতে দেয় না মনে হয়। না, সব গাছ কাটতে দেবে না তো, দেবে না। ছোটখাটো দেবে। সব গাছ তো এগুলো তো সরকারের তো। ওই যে কাট করে রেখেছে। এ খালি ছাগলের পিছনে দৌড়। একটা ছাগল দেখেছে পুরো দেখতে আমার মাপের একদম। একটারে নিয়ে চল। ই ওই যে আমার কাছে ধরতে। নে, কোলে নে, কোলে নে। আমি দিইনি তো, বাবু 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 দেবে ওকে, বাবু তাই নিয়ে গেছে। মা দেখো ভালো করে নে, ভালো করে কোলে নে। এই সোনা ফোনটা নে, ফটো তুলি। আমি ফটো তুলেছি। দাঁড়া আমার ফোনটা, ও চলে যাবে গো। এসো না, ফোনটা দে আমার, ফোনটা দে। ব্যায়াম করছি। ভালো করে ধর, ভালো করে। তুই গুনাগুনি শুরু করেছিস কেন? ভালো করে ধর। কি করবে? নিয়ে যাবে ঘরে। এদিকে এসে কি করবে? ও ওর মার কাছে থাকবে না, ও ওর মামার কাছে যে থাকবে। এবার কালো নেবো।